ইরানে মুদ্রার দরপতন ও মূল্যস্ফীতিতে সৃষ্ট অসন্তোষে তৃতীয় দিনের মতো প্রতিবাদ ও ধর্মঘট দেখা গেছে, যা রাজধানী তেহরান ও গুরুত্বপূর্ণ শহরগুলো সহ দেশের অন্যান্য শহরেও ছড়িয়েছে। খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন হওয়ার পর রোববার তেহরানে গ্র্যান্ড বাজারে দোকানিরা ধর্মঘট শুরু করে। তৃতীয় দিন মঙ্গলবার, যা দেশ জুড়ে ছড়ানোর পথে ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওগুলো যাচাই করে বিবিসি ফার্সি জানিয়েছে, তেহরানের পাশাপাশি দেশটির কারাজ, হামেদান, গেশম, মালার্ড, ইস্ফাহান, কেরমানশাহ, সিরাজ ও ইয়াজুদ শহরেও বিক্ষোভ দেখা গেছে। আর বিক্ষোভ দমনে পুলিশকে কাঁদানে গ্যাস ব্যবহার করতেও দেখা গেছে। ইরান সরকার জানিয়েছে তারা এই প্রতিবাদকে স্বীকার করে, আর যদি এটি কঠোর প্রতিবাদের রূপও নেয় তবু তারা ধৈর্য ধরে শুনবে। সোমবার রাতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক্সে লিখেছেন, তিনি বিক্ষোভকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন, যেন দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া যায়। পরিস্থিতির চাপে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার পদত্যাগপত্র গ্রহণ করে সাবেক অর্থমন্ত্রী আব্দুল নাসের হেম্মাতিকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এর প্রতিবাদে যোগ দিয়েছেন। তারা সরকার বিরোধী স্লোগান দিয়েছেন। এর মধ্যে এক নায়কের মৃত্যুর মতো স্লোগানও ছিল। বিবিসি লিখেছে, দেশের সর্বোচ্চ ক্ষমতা যার হাতে, সেই শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে এই স্লোগানটি দেওয়া হয়েছে। কিছু প্রতিবাদকারী দেশটির সাবেক শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভির নামেও স্লোগান দিয়েছেন। এতে সাড়া দিয়ে মৃত ওই সাবেক শাসকের ছেলে, যুক্তরাষ্ট্রে নির্বাসিত রেজা পাহলভি এক্সে লিখেছেন, আমি আপনাদের সঙ্গে আছি। যতদিন ওই শাসকরা ক্ষমতায় থাকবে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি খারাপই হতে থাকবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্সি ভাষার এক্স অ্যাকাউন্টে এ প্রতিবাদের প্রতি সমর্থন জানানো হয়েছে। সোমবার ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈঠক করেন। তাদের বৈঠকে ইরান অত্যন্ত গুরুত্ব পেয়েছে বলে জানা গেছে। বৈঠক পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এটা বলতে রাজি হননি যে তিনি ইরানের শাসন পরিবর্তনের সমর্থন দিচ্ছেন কিনা। এর বদলে তিনি বলেছেন, তাদের অনেক সমস্যা, মারাত্মক মুদ্রাস্ফীতি, তাদের অর্থনীতি দেউলিয়া হয়ে গেছে, অর্থনীতির অবস্থা ভালো না, আর আমি জানি জনগণ সন্তুষ্ট না। আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ইরানের বিক্ষোভকারীদের প্রকাশ্যে সহায়তা ঘোষণা দিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মোসাদ পোস্ট করেছে। তারা বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেছে, বিক্ষোভকারীদের শুধুমাত্র দূর থেকে নয়, বিক্ষোভ স্থল থেকেও সহায়তা করা হচ্ছে।